ওম শান্তি। আজকে বাবার 8 जून 2026 मुरली बाबा बोलছেন मीठे बच्चे ये सारे विश्व ईश्वरीय फैमिली है, इसलिए गाते हैं तुम मात पिता हम बालक तेरे। কি বললো বাবা? এই পুরো বিশ্বটাই হচ্ছে ঈশ্বরীয় পরিবার। এর জন্য বলা হয় তুমি আমার मात पिता আমি তোমার बालक। तुम अभी प्रैक्टिकल में गॉडली फैमिली के बने हो। কি বললো বাবা? প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি মানে সত্যিকারের মানে যেমন হিন্দু মুসলিম ভাই ভাই, তাই তো? কার্যক্ষেত্রে ব্রহ্মা কুমারী সব একই পরিবারের, কার্যক্ষেত্রে তো প্র্যাকটিক্যালি মানে যখন আমরা প্র্যাকটিক্যাল আচরণে আসি আমাদের মধ্যে সেইটা আছে কি। যদি বলি না 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 এখানে নয় ওখানে নয় এর সাথে নয় ওর সাথে নয়, তার মানে কি ওটা থিওরিতেই রয়ে গেছে, প্র্যাকটিক্যালে আসেনি। তা ঈশ্বর আমাদের থিওরি শেখাতে আসেনি, কি করতে এসেছেন? তাহলে আমাদের পরিবারটা কি প্র্যাকটিক্যাল না থিওরিক্যাল? আমাদের এটা প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল নয় আর বাকি কি রয়েছে? তাদের থিওরিতেই রয়েছে, আমাদের প্র্যাকটিক্যালি এসেছে। তাহলে ঈশ্বর কি চায়? থিওরিক্যাল চায় না প্র্যাকটিক্যাল চায়? কি চায়? প্র্যাকটিক্যাল। এই জন্য বাবা বলছেন तुम अभी प्रैक्टिकल में गॉडली फैमिली के बने हो। প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল নয়। তাহলে আমাদের সেটা ফ্যামিলির মধ্যে সেই ভাবটা আনতে হবে যে হ্যাঁ আমাদের একটাই পরিচয়, আমরা ব্রহ্মা কুমার, তাছাড়া আমাদের আর কোনো পরিচয় নেই। যাদের আছে তারা প্র্যাকটিক্যাল পাস, আর যারা নেই তারা থিওরিতেই থেকে যাবে। তাহলে হাতে কলমে তারাই দেবী দেবতা ওই খাতাতেই থেকে যাবে, প্র্যাকটিক্যালি আর হতে পারবে না। তাহলে যেটা আমরা মুরলিতে শুনছি সেটা আমার প্র্যাকটিক্যালি অনুভব করতে হবে। ঠিক আছে? মনে থাকবে? ঠিক আছে। প্রশ্ন করছে বাবা আজকে, बाप से 21 जन्मों का पूरा वर्षा लेने की सहज विधि कौन सी है? বাবার কাছ থেকে 21 জন্মের বর্ষা নেওয়ার সহজ বিধি কি? क्या है? उत्तर बाबा बोलছে संगम पर शिव बाबा को अपना वारिस बनाओ। কি বললো? সঙ্গমে শিব বাবাকে তোমার ওয়ারিস বানাও। ওয়ারিস মানে সন্তান, ওয়ারিস মানে কি? ওয়ারিস মানে হচ্ছে অধিকারী। অর্থাৎ আমাদের যা কিছু আছে সব কিছুর অধিকার কার? ঈশ্বরের। যেমন মনে করো মা বাবা তার যত ধন সম্পত্তি আছে কি করে? সে সন্তানকে লালন পালন করার কাজে লাগিয়ে দেয়। লাগায় কি লাগায় না? লাগায় না। তার ফিউচারের কথা চিন্তা করেই সে সব কিছু করে। তো ঈশ্বরও বলছেন যে এখন ঈশ্বরকে আমাদের ওয়ারিস বানাতে হবে। অর্থাৎ আমাদের যা কিছু আছে সেগুলো ঈশ্বরীয় কার্যে আমাদের লাগাতে হবে, তাহলেই আমাদের সফল হবে। এই জন্য বাবা বলছেন তন মন ধন সে বলিহার যাও। তন মন ধন বলিহার, বলিহার মানে কমপ্লিট, তার উপর সে যেইভাবে বলছে আমাদের সেইভাবেই সেগুলোকে প্রয়োগ করতে হবে। আমার মন ইচ্ছায় আমি এখন আর কিছুই করতে পারি না। बाबा बोलছেন 21 जन्मों के लिए पूरा वर्षा प्राप्त होगा। बाबा कहे जो बच्चे संगम पर अपना पुराना सब कुछ इंश्योर करते हैं उन्हें मैं रिटर्न में 21 जन्मों तक देता हूँ। তাহলে যারা সব কিছুই ঈশ্বরের কাছে অর্পণ করে দেবে ঈশ্বর তাদের 21 জন্ম ধরে রিটার্ন দেবে, আর যারা মনমত চালাবে সেরকমই পাবে। গীত नैन हिनको राह दिखाओ, नैन हिनको राह दिखाओ। नैन हिनको राह दिखाओ মানে দেখো কত আমরা চেষ্টা করছি, খুলছে, বোঝাতে পারছি, আমরা শুনছি কিন্তু বুঝতে পারছি। লোডই নিতে পারবে না, দেখ ঘুমিয়ে পড়বে। কানে যখনই যাবে এই কথা ঘুমিয়ে পড়বে, বুঝতে পারছে না, ক্ষমতা নেই। বুঝতে পারলে?
এটা বোঝার জন্য, এই যে আমরা শুনতে পারছি, এটার জন্য বিরাট বড় ক্যাপাসিটি দরকার। লোকের এই কথা যখন কানে যাবে না, যদি ক্যাপাসিটি না থাকে তার ভেতরে হয়ে যাবে, মানে অস্বস্তি হবে, ঘামিয়ে ঝুমিয়ে যাবে, এরকম বুঝতে পারবে না। এখানে বসাও, দেখি নিয়ে এসে বসাও, বুঝতে পারে কিনা দেখো, বুঝতে পারবেন। এটা শোনার জন্য বুদ্ধির ক্যাপাসিটি দরকার। যেমন এই লাইটগুলো যদি 11,000 ইসে যুক্ত করো, 11,000 লাইনে কি হবে, দেওয়ার সাথে সাথে বাল্ব বাস্ট। তো তেমনি এই জ্ঞানটাকে ধারণ করার জন্য বাবা বলে না যে যদি বাঘের দুধকে এই করতে হয় তাহলে কি দরকার, সোনার পাত্র দরকার, অন্য কোনো পাত্রে দিলে পাত্র ফেটে যাবে। তেমনি এই জ্ঞানটাও তাই, সবার বুদ্ধি এটাকে ধারণ করতে পারবে না, শুনতে পারবে না। বুঝতে পারছো? তাহলে আমরা শুনতে পারছি, তার মানে কি আমরা সোনার পাত্র, আমরা স্পেশাল, সাধারণ নই আমরা। ओम शांति। बच्चों ने गीत सुना, यो भगत भगवान को पुकारते, তাহলে নয়নহীনকে রাহ দিখাও প্রভু, এটা কে বলে? ভক্তরা বলছে ভগবানকে ডাকার জন্য। भगवान को पूरा ना जानने के कारण मनुष्य कितने दुखी है। কত দুঃখী, কত দুঃখী? যে যেই লেভেলের তার সেই লেভেলের কথাই ভালো লাগবে, যার বুদ্ধি যেই লেভেলের তার সেই কথাগুলোই ভালো লাগে। দেখো এই যে এই কথাগুলো সব দেখবে ইউটিউবে ছাড়বে, লাখ 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 লাখ, তুলসী গাছে এইভাবে জল দেবে, এইভাবে না এইভাবে, এইভাবে, এগুলো সহজ করা। আমরা যেটা করছি সেটা বিরাট কঠিন, সাধারণ ব্যক্তির কাজ নয় এটা। ওই জন্য কি বলছেন, ভগবান কো পুরা না জাননে কে কারণ মনুষ্য কিতনে দুঃখী হয়। তারা সুখী হতে পারবে না। যারা সঠিকভাবে ঈশ্বরকে জানে তারাই জীবনে প্রকৃত সুখ শান্তি অনুভব করতে পারে। আমরা সেই ভাগ্যের অধিকারী হয়েছি, তা আমরাও যেন তাদের মতো হয়ে না যাই। भक्ति मार्ग में कितना गाथा माथा मारते रहते, सिर्फ इस जीवन की बात नहीं। কি বললো, ভক্তি মার্গে আমরা দেখতে পাচ্ছি কত কিছুই তারা করছে এক জন্মের জন্য, জন্ম জন্মান্তর করে। সে বাবা মা করছে, দাদু করেছে, তার দাদু করেছে, তার দাদু করেছে, এইভাবেই চলে এসছে। भारत सचखंड है, भारत की महिमा बड़ी जबरदस्त है। কি বললো বাবা, যে সত্যিকারের যদি কোনো ভূখণ্ড থাকে, সত্য ভূখণ্ড, সেটা হচ্ছে ভারতবর্ষ, যার এত মহিমা। বাবা বলছেন जब से भक्ति शुरू हुई है तब से धक्के खाते रहते, भारत में ही देवी देवताओं का राज्य था जिसको स्वर्ग सचखंड कहा जाता था। তাহলে এই ভারতবর্ষের বুকেই দেবী দেবতারা রাজত্ব করত, যেটাকে সত্য ভূখণ্ড সচখণ্ড বলা হয়। भारत सचखंड है, भारत की महिमा बड़ी ज़बरदस्त है क्योंकि भारत परमपिता परमात्मा का बर्थ प्लेस है। তাহলে কত ভাগ্যবান আমরা, ঈশ্বরের ভূমিতে আমাদের জন্ম হয়েছে, দেবী দেবতার ভূমিতে আমাদের জন্ম হয়েছে। এই কথাগুলো বাবা কেন বলছে আমাদেরকে, কেন বলছে, কেন বলছে, বলার দরকার কি? এগুলো তো আমরা জানি নাকি জানি না? জানি তো, তাহলে বলার দরকার কি তার? এই জন্য বারবার রিপিট করছি। দেখো আমরা সারা দিনে যে চিন্তা ভাবনাগুলো করছি, কি করছি? এই দুনিয়া নিয়েই আমরা চিন্তা করছি। দেখো ঈশ্বর চায় যে এই দুনিয়ার চিন্তাকে যেন আমরা ভুলি। এর জন্য সে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে তোমরা তোমার অতীতকে স্মরণ করো, তোমরা কি ছিলে, ঈশ্বর এসেছে এখন এই ভূমিতে, এই জন্য তোমরা সেটাকে চিন্তা করো। সেটা চিন্তা করে তুমি গর্ববোধ করো। তুমি ভারতবর্ষে জন্ম নিয়েছো, যেখানে ভগবান অবতরিত হয়েছে, যেখানে দেবী দেবতারা রাজত্ব করেছে, তুমি সেটা চিন্তা করো। তুমি কিসের আমেরিকা চিন্তা করছো, রাশিয়া চিন্তা করছো, ওদেরকে দেখছো, ওদের লাইফস্টাইল দেখছো, ইস একটু যদি বিদেশে যেতে পারতাম। ভারতের থেকে শ্রেষ্ঠ দেশ আর কোনো দেশ নেই। এর জন্য এই চিন্তার মধ্যে থাকতে হবে যে কত শ্রেষ্ঠ ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি। এই ভূমি সব থেকে পবিত্র ভূমি, শ্রেষ্ঠ ভূমি হতে চলেছে।
বা বলছেন उनका असुल नाम शिव है, शिव जयंती मनाते हैं। শিব জয়ন্তী মানাতে, কোথায় মানানো হয় শিব জয়ন্তী? এই ভারতবর্ষেই মানানো হয়, অন্য কোনো দেশে হয় না। কেন? কারণ পরমাত্মার জন্ম এই ভারতবর্ষেই হয়েছিল। যেমন রবীন্দ্রনাথের জন্মদিন আমরা কোথায় পালন করি? ভারতবর্ষেই করা হয়, অন্য দেশে তো করা হয় না। আর বাংলাদেশে করা হয় টুকটাক, তাই না? বাকি দেশে তো করা হয় না সেইভাবে। তো ঈশ্বরও বলছেন যে শিব জয়ন্তীও সব থেকে বেশি ভারতবর্ষে করা হয়, অন্যান্য দেশে করা হয় কিন্তু কম, কারণ তার জন্মভূমি হচ্ছে এই ভারতবর্ষ। শিব জয়ন্তী। বা বলছেন शिव जयंती बा शिवरात्रि कहा जाता है। स्वर्ग की स्थापना करने वाला एक ही हेवनली गॉडफादर। তাহলে স্বর্গের স্থাপনা একমাত্র হেভেনলি गॉडफादर परमात्माই করেন, বাকি আর কেউ করতে পারেন না। अब सभी भक्तों का भगवान तो जरूर एक होना चाहिए। তো বাবা বলছেন সমস্ত ভক্তের পিতা তিনি একজনই, পরম আত্মা। सभी नयनहीन हैं, अर्थात ज्ञान के चक्षु का डिवाइन इनसाइट नहीं है। কি বললেন? যে কারোরই দিব্য নয়ন নেই, আছে কারোরই এটা বোঝার ক্ষমতা নেই। তুমি আমি যতই বোঝানোর চেষ্টা করি, যার নেই তার কখনোই আমরা খুলতে পারবো না। स्वर्ग की स्थापना करने वाला एक ही हेवनली गॉडफादर है। आप सभी भक्तों का भगवान तो जरूर एक होना चाहिए। सभी नयनहीन है, अर्थात ज्ञान के चक्षु बा डिवाइन इनसाइट नहीं है। भगवानुबाज मैं तुमको राजयोग सिखाता हूँ। কি বলছেন? ভগবানুবাজ, ভগবানের বচন, ভগবানের প্রতিজ্ঞা যে তিনি আমাদের রাজযোগ শেখাবেন। শ্রীমৎ ভগবত গীতা হে মুখ্য। তাহলে মুখ্য গ্রন্থ কি? শ্রীমৎ ভগবত গীতা। শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ মত, শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ মত। अब तुमको বুদ্ধিমান বানায়া जाता है। বাবা কি বানাচ্ছেন? আমাদের বুদ্ধিমান বানাচ্ছেন। কিভাবে? দিব্য বুদ্ধি প্রদান করে। কিসের মাধ্যমে? মুরলির মাধ্যমে। এই যে যে জ্ঞানগুলো আমরা পাচ্ছি এর আধারে কি হবে? আমাদের দিব্য বুদ্ধি তৈরি হবে। দিব্য বুদ্ধি মানে, দিব্য বুদ্ধি মানে কি? দিব্য বুদ্ধি মানে, দিব্য বুদ্ধি মানে কি? বাবা বলছেন বাবা এখন আমাদেরকে দিব্য বুদ্ধি প্রদান করছেন। দিব্য বুদ্ধি মানে কি? আর কেউ? দিব্য বুদ্ধি মানে কি? দেখো আমরা যা কিছুই করছি বুদ্ধির দ্বারা বিচার করেই তো করছি। তাহলে দুনিয়ার মানুষের কাছে যে বুদ্ধি রয়েছে সেটা হচ্ছে লৌকিক বুদ্ধি। লৌকিক বুদ্ধি, মানুষ যেটা বলছেন সেই বুদ্ধি তার ভেতরে ঢুকে রয়েছে, সেইগুলো ঢুকে রয়েছে। বুঝতে পারলে? ঈশ্বর আমাদের কি করছে? ঈশ্বর এসে আমাদের নতুন বিচার প্রদান করছেন। তাহলে এখন দেখো দুনিয়ার মানুষের একটা জিনিসকে দেখার দৃষ্টি আর আমাদের দেখার দৃষ্টি কিন্তু পাল্টে গেছে। যারা এই কলিযুগীর আত্মা তারা কি দেখছে? এই দুনিয়া এখনো চলবে। আমরা কি দেখছি? যে এই দুনিয়া এখন বিনাশ হতে চলে। তা দেখো দেখছি আমরা দুজনেই এই দুনিয়াকে, কিন্তু দুজনের বিচার বদলে গেছে। কেউ দেখছে এই দুনিয়া বিনাশ হতে চলেছে, পরিবর্তন হতে চলেছে, আর কেউ দেখছে যে এই দুনিয়া এখনো চলবে। বোঝা গেল? তাহলে এই যে বিচার ক্ষমতা এখন আমাদের কি করা উচিত, এই বুদ্ধিটা ঈশ্বর আমাদেরকে দিচ্ছেন। আর সেটা হবে কিসের আধারে? এই দিব্য জ্ঞানের আধারে।
যত যত ঈশ্বরীয় জ্ঞান আমরা শুনবো তত আমাদের দিব্য বুদ্ধি স্ট্রং হবে, আর যে শুনবে না তার বুদ্ধি দুর্বল হয়ে যাবে। আর এখানেও আমরা কতটা সেটাকে মন এবং বুদ্ধির দ্বারা শুনছি সেটার উপর নির্ভর করছে। अब सभी भक्तों का भगवान तो जरूर एक होना चाहिए। बाबा बोलছেন वास्तव में ज्ञान का तीसरा नेत्र तुम ब्राह्मणों को मिलता है, जिससे तुम बाप को और बाप की रचना के आदि मध्य अंत को जान जाते हो। যে কথাটা বললাম, क्या বলি, যে ঈশ্বরই একমাত্র আমাদের ব্রাহ্মণদেরকে এই দিব্য বুদ্ধি দিয়েছে, বাকিদের এই জিনিসটা দেখার ক্ষমতা নেই, না তারা ঈশ্বরকে জানে না তারা এই সৃষ্টির রহস্যকে তারা জানে। इस समय सभी में देह अहंकार व पांच विकार है, इसलिए घोर अंधियारे में है। তাহলে মানুষ অন্ধকারে থাকার কারণ তাদের ভেতরে দেহ ভান রয়েছে, দেহের অহংকার তাদের ভেতরে রয়েছে। वास्तव में ज्ञान का तीसरा नेत्र तुम ब्राह्मणों को मिलता है, जिससे तुम बाप को और बाप की रचना के आदि मध्य अंत को जान सकते हो। इस समय सभी में देह अहंकार व पांच विकार है, इसलिए घोर अंधियारे में है। तुम बच्चों के पास रोशनी है। আমাদের কি আছে? আমাদের কাছে জ্ঞানের আলো আছে। এখন तुम्हारी आत्मा सारे वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी को जान गई है। তাহলে আমরা কি এই দুনিয়ার পুরো হিস্ট্রি এবং জিওগ্রাফিকে আমরা জানি। आगे तुम सब अज्ञान में थे। তাহলে আগে আমরাও কি ছিলাম? আগে আমরাও অজ্ঞানতার অন্ধকারের মধ্যেই ছিলাম। ज्ञान अंजन सदगुरु दिया, अज्ञान अंधेर विनाश। তাহলে জ্ঞান অঞ্জন, অঞ্জন মানে জ্যোতি। তাহলে জ্ঞানের আলো আমাদেরকে কে দিয়েছে? স্বয়ং সদ্গুরু परमात्मा, তিনি আমাদেরকে এই নবদৃষ্টি প্রদান করেছেন। उनको कहा जाता है परम पूज्य, परम पिता परमात्मा माना परमात्मा। তিনি কে? परम पिता परमात्मा माने परमात्मा। बाबा बोलছেন যে श्री कृष्ण को थोड़ी ऐसे कहेंगे, उनको सब गॉड फादर नहीं कहेंगे। তাহলে শ্রীকৃষ্ণকে গড ফাদার বলা যাবে না, परमात्मा বলা যাবে না। वो परम आत्मा सदैव परम धाम में रहने वाले हैं। अंग्रेजी में उनको सुप्रीम सोल कहा जाता है। তাহলে তিনি থাকেন কোথায়? পরম ধামে। সেটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন তিনি। हे वो भी आत्मा परम तो परम है, इसलिए उनको परमात्मा कहा जाता है। वह परम आत्मा सदैव परम धाम में रहने वाले हैं। बाबा बोलছেন, बाप कहते हैं तुम गाते भी हो आत्मा परमात्मा अलग रहे के कितने काल? বহু কাল। তাহলে আত্মা আর পরমাত্মা আলাদা ছিল অনেক কাল, জন্মান্তর আমরা আলাদা ছিলাম। তাহলে এই সেই দিব্য জন্ম যখন আত্মা আর পরমাত্মার মধ্যে আমাদের মিলন হচ্ছে। नहीं, ये पहले नंबर का अज्ञान है। आत्मा सो परमात्मा, परमात्मा सो आत्मा कहना। बाबा বলছেন একদম নাম্বার 1 অজ্ঞানতা কি? সেটা কি বললো? কোনটা নাম্বার 1 অজ্ঞানতা? কি নাম্বার 1 অজ্ঞানতা হচ্ছে আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা, এটা বলে দেওয়া। বোঝা গেল? আমি ভগবান, এটা বলে দেওয়া, এটাই হচ্ছে অজ্ঞানতা। আমি দেবতা, নট ভগবান। आत्मा तो जन्म मरण में आती है, परमात्मा थोड़े ही पुनर्जन्म में आते हैं। তা আত্মা পুনর্জন্মে আসে, কিন্তু পরমাত্মা কখনোই আসে না। बाप बैठ समझाते हैं तुम भारतवासी सर्व स्वर्गवासी पूज्य थे। কারা পূজ্য ছিল? আমরা ভারতবাসীরা, আমরাই একটা সময় পূজ্য ছিলাম। ह्यूमैनिटी के पूज्य सब देवी देवताएं थे। यह सारी ईश्वर की फैमिली है। তাহলে এটা হচ্ছে
পুরোটাই ঈশ্বরীয় ফ্যামিলি। ईश्वर है रचता, गाया जाता है तुम मात पिता हम बालक तेरे। তাহলে তুমি আমার মাতা পিতা, আমি তোমার সন্তান। तो फैमिली हो गई ना। अच्छा भला इहो तो बताओ तुम मात पिता किसको कहते हो? मात पिता काके बोलो, जिज्ञेस करो तादेरके। यो कौन कहते हैं? आत्मा कहती है तुम मात पिता, तुम्हारी कृपा से स्वर्ग के सुख घनेरे हमको स्वर्ग में मिले हुए थे। তাহলে তার আশীর্বাদেই আমরা অথাও সুখ শান্তি পেয়েছিলাম। কোথায় কোথায় পেয়েছিলাম অথাও সুখ শান্তি? কোথায় দিদি, কোথায় থাকবে আমাদের অথাও সুখ শান্তি? কোথায়? সঙ্গম যুগে। সঙ্গম যুগে অথাও সুখ শান্তি আছে আমাদের? হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, অথাও। অথাও মানে তো কোনো আমাদের দুঃখ থাকবে না। সত্য যুগ, সুখই সুখ চারিদিকে। সুখ আছে এখন সব সময়? সুখ ফিল করতে পারবো না? কি মনে হয় ফিল করবো কি করবো না সত্য যুগে সুখ? করবো তো, সুখ ফিল করবো, সেখানে দুঃখ থাকবে না, দুঃখের ফিলিং সেখানে থাকবে না। ওখানে সুখই সুখ থাকবে, সব কিছুতে সুখ। এখানে একটু স্বাদ হলো, খেয়ে ফেললে হয়ে গেল, অসুবিধা শুরু হয়ে যাবে, পেট বুটবুট করা শুরু হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে, অ্যাসিডিটি হয়ে যাবে, তাই না? কিন্তু ওখানে কোনো সমস্যা হবে না, লো ক্যালোরির খাবার, সব ফল খাবে তো, তাই না? আর ওখানে খেলে পরেও অসুবিধা হবে না। আর দেবী দেবতারা বেশি খাবেও না, দেবী দেবতারা বেশি খাবেও না, অল্পাহারী হবে, স্বল্পাহারী। বা বলছেন कहते हैं वहाँ भी कंस जरासंधि हिरण्यकश्यप आदि थे। কোথায় কোথায়? কংস, জরাসন্ধ, হিরণ্যকাশ্যপ কোথায় ছিল? ভক্তি মার্গে কোথায় বলে, কোথায় ছিল? যখন কৃষ্ণ ছিল তখন ছিল। তা কৃষ্ণের দুনিয়া তো থাকবে নাকি? এটা থাকবে? থাকবে। বাপ আকার समझाते हैं क्या तुम भूल गए हो? ঈশ্বর সে কি করছে, আমাদেরকে পুনরায় মনে করিয়ে দিচ্ছে। আমরা ভুলে যাইনি তো এগুলো। मेरी तो शिव जयंती भी तुम भारत में ही मनाते हो, गाया भी जाता है शिव रात्रि। কি বলা হয়? शिवरात्रि बोला है। कौन सी रात्रि? यह ब्रह्मा की बेहद की रात्रि। কার রাত্রি? ব্রহ্মার বেহদের রাত্রি, 2500 বছর টানা ব্রহ্মার রাত। बाप संगम पर आकर रात्रि से दिन अर्थात नरक से स्वर्ग बनाते हैं। তাহলে ঈশ্বর কি করেন? নরক থেকে এখন স্বর্গ বানাচ্ছেন। शिवरात्रि के अर्थ का भी कोई को पता नहीं है। भगवान है कौन? भगवान के भगवान है निराकार। भगवान निराकार। मनुष्य के तो जन्म बाई जन्म शरीर के नाम बदलते हैं। তাহলে শরীর ত্যাগ করলেই কি হয়ে যায়? আমাদের নাম বদলে যায়, তাই তো? এখন সাধারণ মানুষ হয়ে গেছি আমি, কল্পনাই করতে পারছি না যে আমরাই স্বর্গের দুনিয়ার শ্রেষ্ঠ দেবী দেবতা ছিলাম। ছিলাম তো না ছিলাম না? ছিলাম, গ্যারান্টি? সংশয়? সংশয় নেই? আমরা কি যেতে পারবো? হয় মনে? ওই যে বলছে মনে হয় পারবো, ঠিক আছে। না অনেকে বলে না আমরা মনে হয় যেতে পারবো না, ব্রাহ্মণরাই বলে। তো ঈশ্বর বলছেন নিশ্চয় করো। কারা যাবে? আমরাই যাব, আমরাই ছিলাম। मैं सिर्फ बुरे बानप्रस्थ तन का आधार लेता हूँ। তাহলে ঈশ্বর পরমাত্মা তিনি একমাত্র বুড়োর শরীরেই আসেন। ইও পূজ্য থা আপ পূজারি বানা হে। কে পূজ্য ছিল এখন পূজারি হয়ে গেছে। কার কথা বলছে এখানে? আমাদের কথা বলছে। কি দিয়ে শুনছো? কান দিয়ে না মন দিয়ে? মন দিয়ে শুনছো? তাহলে তো এটা বলা উচিত হয়নি যে আমরাই ছিলাম। কি বলছে শোনো, বলছে
मैं सिर्फ बुरे बानप्रस्थ तन का आधार लेता हूँ। সে বুড়ো বানপ্রস্থের শরীরেরই আধার নেয়। তারপরে কি বলছে শোনো, ইহো পূজ্য থা আপ পূজারি বানা হে। ইহো, ইহো মানে কে? ব্রহ্মার কথা বলছে এখানে, যে ব্রহ্মা আগে পূজারি ছিল, সেই এখন পূজ্য হয়ে গেছে। আদিদেব ব্রহ্মা, আদিদেব ব্রহ্মা। তাহলে সবার প্রথম দেবতাকে ব্রহ্মা, আর দেবাদিদেব শিব। দেবতাদের আদি শিব, আর দেবতাদের আদি ব্রহ্মা। তাহলে ব্রহ্মাও কি ছিল? ব্রহ্মাও পূজারি থেকে এখন পূজ্য হচ্ছে। शिव बाबा आकर स्वर्ग रचते हैं, हम उनके बच्चे हैं, तो जरूर हम स्वर्ग के मालिक होने चाहिए ना। কি বললেন? আমরা তার বাচ্চা। হ্যাঁ দিদি, ওম শান্তি কিছু বলছিলে? তাহলে কি বললো বাবা? আমরা তার সন্তান, তাহলে আমরা মালিক হব না স্বর্গের দুনিয়ার? যদি না হয় তাহলে কি আমাদের লজ্জা হওয়া উচিত যে আমাদের পিতা এত উচ্চ আর আমরা কিছুই হতে পারলাম না। হবো তো? হবো পাক্কা? কতটা পাক্কা? হ্যাঁ 100 ঠিক আছে, দেখা যাক। আমার রোজ পরিষ্কার করতে লাগে, আর একটু পরিষ্কার করে নিয়ে যাবো, রাস্তায় আমি পরিষ্কার করে ওই যাবে। সব আনমিউট করে বলছে, দেখি সবাই একটু মিউট রাখবে। মা বলছেন तुम जानते हो हम शिव बाबा के वारिस बने थे। আমরা শিব বাবার ওয়ারিস। তাহলে শিব বাবার ওয়ারিস কারা হতে পারবে? আমরা। কেন? আমরা সবাই ওয়ারিস হব শিব বাবার? সবাই হব। যদি আমরা বীজ না বুনি, বীজ যদি না বলি, ফল পাওয়া যায়? যায় না। তা বাবা আজকে প্রথমেই কি বলেছিল? 21 জন্মের জন্য ভাগ্য নিশ্চিত করতে গেলে কি করতে হবে? কি বীজ সেটা বলো। আজকে বাবা কি বলে? বাবা বলেছে বাবাকে আমাদের ওয়ারিস বানাতে হবে। বলেনি আজকে? কিরকম পাল্টি মারলো! এই বললো এই যে আমরা সেবা করছি এইটা, আর বলছে বললাম তো পটাশ করে পাল্টি একদম। বলেছে দিদি, বলেছে বালিশ বানাতে বলেছে, বালিশ বানানি। ঠিক আছে, তো বাবা বলছেন যদি আমরা বাবাকে এখন ওয়ারিস বানাই, তাহলে বাবাও আমাদেরকে তার ওয়ারিস বানাবে। ওয়ারিস মানে বাচ্চা নয়, অধিকারী, সম্পত্তির মালিক। ওয়ারিস মানে বাচ্চা নয়, ওয়ারিস মানে অধিকারী। মনে করো যে কারো ছেলে মেয়ে নেই, তার সম্পত্তির ওয়ারিস কে হবে? কান দিয়ে শোনো, এবার কান দিয়ে মনে নাও। বললাম লৌকিকে মনে করো কারো ছেলে মেয়ে নেই, সেটাই তো বললাম। তো বুঝতে হবে তো কোথায় কি বলছি, তার মানে টিউনিং ঠিক হচ্ছে না তোমার। না, তখন তার সন্তান ঈশ্বর হবে কেন? মনে করো লৌকিকে কারো ছেলে মেয়ে নেই, তাহলে তার সম্পত্তির ওয়ারিস কে হবে? তার সম্পত্তির ওয়ারিস অধিকারী কে হবে? তার তো ছেলে মেয়ে নেই। বললাম লৌকিকে মনে করো, লৌকিক দুনিয়ায় কারো ছেলে মেয়ে নেই, তাহলে তার তো সম্পত্তি রয়েছে, বাড়িঘর তো রয়েছে, তাহলে সেই সম্পত্তির তো কেউ অধিকারী হবে, সেটা কে হবে? তাহলে তাকে যে অধিকার দেবে সেই তো তার সম্পত্তির ওয়ারিস। ওয়ারিস মানে সন্তান নয়, ওয়ারিস মানে হচ্ছে অধিকারী, যে আমি কাকে দিচ্ছি
যেহেতু এটা পরম্পরা চলছে, সন্তান হলে পরেই সে ওয়ারিশ হবে, অধিকারী হবে, এর জন্য। নাতিরাও তো ওয়ারিশ হয়, যখন ওয়ারিশান সার্টিফিকেটই করতে চায় তোমার নাতি নাতনিকে সেগুলোই করতে হয়। ওয়ারিশ মানে সন্তান নয়, ওয়ারিশ মানে হচ্ছে অধিকারী। তাহলে ঈশ্বরকে যদি আমার সবকিছুর অধিকার আমি দিই, তাহলে ঈশ্বরের সমস্ত কিছুর অধিকারী আমি হব। বুঝতে পারছো? এই যে এর জন্য তো মন দিয়ে শুনতে হবে, এই জন্য তো মন দিয়ে শুনতে হবে। না, সন্তান না, ওয়ারিশ মানে হচ্ছে অধিকারী। ওয়ারিশ হচ্ছে একটা ইংরেজি শব্দ, বলে না ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে আসে। ওয়ারিশান মানে যে তোমার সম্পত্তির অধিকারীকে। शिव बाबा ने स्वर्गवासी बनाया था, तब उनको सब याद करते हैं। শিব বাবাই আমাদের স্বর্গের মালিক বানিয়েছিল, এর জন্য মানুষ জানতে বা অজান্তে তাকে স্মরণ করছে। ओ गॉड रहम करो, साधु भी साधना करते हैं क्योंकि यहाँ दुख है तो निर्वाण धाम जाना चाहते हैं। তাহলে এখানে দুঃখ বলেই মানুষ কি করছে? নির্বাণ ধামে যেতে চাইছে, যে এই দুঃখ অশান্তি আর ভোগ করব না, এবার নিয়ে চলো উপরে। বা বলছেন ओ गॉड रहम करो, साधु भी साधना करते हैं क्योंकि यहाँ दुख है तो निर्वाण धाम जाना चाहते हैं। आत्मा परमात्मा में, जाओ ना जाओ, असुविधा नहीं, आत्मा परमात्मा में लीन हो जाती है, बा हम आत्मा सो परमात्मा इहो समझना रॉन्ग है। কি বললো? মানুষ যেটা মনে করছেন যে আত্মা পরমাত্মাতে লীন হয়ে যাবে বা আত্মাই পরমাত্মা, এগুলো কি সম্পূর্ণ ভুল ধারণা। आप तुम जानते हो हम आत्मा परम धाम में रहने वाली है। কি জেনেছি আমরা? আমরাই পরম ধামে ছিলাম। फिर देवता कुल में आएंगे, फिर 84 जन्म लेंगे। তাহলে পরম ধামে যাব, তারপর আবার কোথায় আসবো? দেবতা কুলে আসবো, ওইভাবেই আমরা 84টা জন্ম নেব। हम आत्मा वर्णों में आती है, हम आत्मा वर्णों में आती है। शिव बाबा जन्म मरण में नहीं आते हैं। তাহলে আমরা বর্ণে আসি। বর্ণে মানে বর্ণ কটা? বর্ণ কটা জানো? এমনি তো রয়েছে প্রচলিত 4টে বর্ণ, তাই না? তা বাবা কি বলেছে? কটা বর্ণ? 5টা বর্ণ। সবার প্রথম হচ্ছে দেবতা বর্ণ, সবার প্রথম হচ্ছে ব্রাহ্মণ বর্ণ, তারপরে দেবতা বর্ণ, তারপর ক্ষত্রিয় বর্ণ, তারপর বৈশ্য, তারপর শূদ্র। দুনিয়া জানে 4 বর্ণ, কিন্তু বাবা আমাদের 5 বর্ণের কথা বলেছেন। ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। দেবতা কারা? দেবতা বর্ণের কারা? দেবতা বর্ণের যারা স্বর্গের দুনিয়া অর্থাৎ সত্যযুগে যারা আসবে তারা হচ্ছে দেবতা বর্ণের বিজয়ী আত্মা। ত্রেতাতে আসবে কারা? ক্ষত্রিয়, অর্থাৎ যারা যুদ্ধ করে করে ঈশ্বরীয় জ্ঞান পেয়েছে, কিন্তু যুদ্ধ করে যারা ফেল, মায়ের কাছে যারা বর্ষদা স্বীকার করে নিয়েছে, তারা হচ্ছে ক্ষত্রিয় বংশী। বুঝতে পারলে? রামকে এর জন্য যোদ্ধা রূপে দেখিয়েছে, বিষ্ণুকে বিজয়ী রূপে দেখিয়েছে। বুঝতে পারলে? তারপর হচ্ছে বৈশ্য বংশী দ্রাপরে, আর তারপরে কলিযুগে হচ্ছে সব শূদ্র, সবাই শূদ্র। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য নেই এখানে। বুঝতে পারলে? নামগুলো রয়ে গেছে, যেমন হয় না টাইটেল কামার, কিন্তু করে চাকরি। কামার নাম হয়েছে কিছু, কামারের কাজ করতো তাই, কিন্তু এখন তো আর কি সেই কাজটা সে করে না, কিন্তু তার টাইটেলটা রয়ে গেছে। এখানেও ঠিক তাই, এখানেও ঠিক তাই। আগে কর্মসূত্রে সেগুলো ছিল, এখন জন্মসূত্রে সেগুলো, কিন্তু প্রকৃতপক্ষে বর্তমানে মানুষের যে মেন্টালিটি সেটা শূদ্র মানসিকতার। এই জন্য এখানে সবাই শূদ্র, কেউ ব্রাহ্মণ নেই। একমাত্র ঈশ্বর যাদেরকে নব জ্ঞান প্রদান করছেন তারাই হচ্ছে ব্রাহ্মণ, আর বাকি হচ্ছে সবারই কি শূদ্র মানসিকতা। শূদ্র মানে নীচ। बाबा बोलছেন आप तुम जानते हो हम आत्मा
परम धाम में रहने वाली है। फिर देवता कुल में आएंगे, फिर 84 जन्म लेंगे। हम आत्मा वर्णों में आते हैं, শিব বাবা জন্ম মরণ में नहीं आते हैं। তার শিব বাবা তিনি একই রকম থাকে, তিনি বর্ণে আসেন না। वैसे वहाँ भी लक्ष्मी नारायण दी फर्स्ट, लक्ष्मी नारायण दी सेकेंड, थर्ड, ऐसे 8 डिनाइस्टी चलती है। কেমন হবে? লক্ষ্মী নারায়ণ দি ফার্স্ট, লক্ষ্মী নারায়ণ দি সেকেন্ড, এইরকম। যেমন এই জায়গায় যে ফ্রান্সের যে রাজা ছিল তাদের চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ত্রয়োদশ লুই, মানে তাদের আলাদা আলাদা নাম ছিল, কিন্তু রাজপদে বসলে পরে তাদের এরকম নাম্বার করে সেই লুই পদবি দেওয়া হতো। वर्णों का भी एक चित्र बनाते हैं जिसमें देवता, क्षत्रिय, वैश्य, शूद्र, ब्राह्मण बनाते हैं। যেটা বললাম একটু আগে সেটাই বাবা বলছে যে দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর ব্রাহ্মণ। अब तुम जानते हो हम सो ब्राह्मण चोटी है, हम सो ब्राह्मण चोटी है। মানুষ এখনো বুঝতে পারছে না যে আমরা কি শোনাচ্ছি তাদের। এই যে আমরা যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে তীর্থস্থান হয়ে যাবে, দেখবে সেখানে সব লোক আসবে যে এরা এসেছিল এখানে, এরা এসেছিল এখানে। যেমন শ্রী চৈতন্যদেব যেখানে যেখানে গেছে সেই জায়গা স্মরণীয় হয়ে গেছে। তা আমরাও যেখানে যেখানে এখন যাব সেই সমস্ত জায়গা সব ধন্য হয়ে যাবে। বুঝতে পারছো? সেই সময় সামনে আসতে চলেছে, খুব শিগগিরই আসতে চলেছে সেই সময়। अब तुम जानते हो हम सो ब्राह्मण चोटी है, इस समय हम है ईश्वरीय औलाद। প্র্যাকটিক্যাল মনে থাকে সব সময়? থাকে থাকে সব সময় থাকে না, আমাদের নিরন্তর আমাদের সেটা স্মরণ করতে হবে। অমৃতবেলা হয়ে গেল, তারপরে আবার ভুলে গেলাম। নিরন্তর এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা কার সন্তান। এর জন্য অমৃতবেলা একটু লেট করে করি, তারপরে সেটা যেন আমরা না করি, জেগে থাকা। দরকার হলে দুপুরে ঘুমো, তারপরে না ঘুমানো, কারণ তাতে নষ্ট হয়ে যায় সেই জিনিসটা। বুঝে গেল? বেশি তাড়াতাড়ি দরকার নেই, একটু লেট করে ওঠো, কিন্তু সেটা যেন থাকে। 3:30টার সময় ওঠার দরকার নেই, 4টের সময় ওঠো। দেখো একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখা যায় যে যখন আমরা দেখো একটা জিনিস প্র্যাকটিক্যালি আমি যেটা দেখেছি, অনুভব করেছি, প্র্যাকটিক্যালি যখন আমরা মেডিটেশন করার পর ঘুমোই তখন আমাদের পিউরিটি খণ্ডিত হয়, পবিত্রতা খণ্ডিত হয়। তার মানে কি? খণ্ডিত হচ্ছে মানে তারপরে সেটা আমার শরীরের উপর এফেক্ট ফেলছে, সেটা আমার মেন্টালিটির উপর এফেক্ট ফেলছে। এবং আমরা দেখি যে উল্টো পাল্টা চিন্তা সেই সময় আসে। তুমি ঘুমিয়ে দেখবে তোমার শরীর আরও বেশি দুর্বল হয়ে যাবে। এই জন্য ঘুমটা কখন করা উচিত? দুপুরবেলা ঘুমো, পরে ঘুমো, কিন্তু চেষ্টা করা উচিত। এই যে মনে করো আজকে আমি করার পরে বেরিয়ে গেলাম, এতে তুমি দেখবে রিচার্জ হয়ে যাবে। এই যে যেটা চিন্তা করলে এবার সেটাকে প্র্যাকটিক্যালি করো। এই যে আমি যখন হাঁটছিলাম আমি অনুভব করছি যে আমি দেবস্বরূপ আত্মায় আমি হাঁটছি। আজকের যে মুরলি, মনে করো অব্যক্ত মুরলি, সেই মুরলির কথা মনে আছে? বাবা কি বলেছিল? কি বলেছিল? অনাদি আর পূজ্য স্বরূপের, আদি এবং পূজ্য স্বরূপের কি বলেছিল মনে আছে? সমানে স্থিত হয়। তাহলে এই যে যখন আমি এইটা অনুভব করছি যে আমি দেব আত্মায় হাঁটছি, তখন কি হয়ে গেল? এটা আমার সমান হয়ে গেল, এটা আমার সমান হয়ে গেল। অটোমেটিক্যালি এনার্জি আমার চারিদিকেই হবে, সেই প্রকম্পন হবে। আমাকে আলাদা করে চিন্তা করতে হবে না আমি প্রকৃতিকে ভাইব্রেশন দিচ্ছি, আমি একে দিচ্ছি, অটোমেটিক্যালি পেয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? তুমি একটা বাড়িতে যাবে, যেই বাড়িতে অশান্তি লেগে থাকে, তোমাকে তাকে বলতে হবে না আমার বাড়িতে অশান্তি হয়। তুমি সেই বাড়িতে গিয়েই বুঝতে পারবে, যারা যোগী তারা সেই বাড়িতে গিয়েই বুঝতে পারবে যে এই বাড়িতে বাড়ির ভাইব্রেশন ভালো না। তা সে কি বলেছে নাকি? সে আলাদা করে ছড়িয়েছে নাকি? ভাইব্রেশন খারাপ হোক, ভাইব্রেশন খারাপ আমি দিচ্ছি, ভাইব্রেশন খারাপ। তেমনি আমাদের ক্ষেত্রেও তাই। আমি সমানে স্থিত না হয়ে আমি যতই বলি আমি শান্তি দিচ্ছি, আমি শান্তি দিচ্ছি, ছড়াবে না।
সমানের স্থিতিতে নিজে থেকে স্থিত করতে হবে, ফিল করতে হবে, ফিলিং ছাড়া কোনো কিছু আসবে না। এই যে কথাটা বললে না, হুম, ভাইব্রেশন, যেখানে যাব সেখানে যে বাতাবরণ শুদ্ধ clear, এটা দেবাশিসদের বাড়ি যখন যাবে হুম, এই ক্লাসটা করাবে, এই কথাটা বলবে। ঠিক আছে, অবশ্যই। ভাইব্রেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা, আমরা যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলোর মধ্যেও আমাদের ভাইব্রেশন রয়েছে, বুঝতে পারছো? তাহলে আমাদের উপস্থিতি কত শ্রেষ্ঠই হতে চলেছে, আমাদের শক্তি কি সেই বিষয়ে আমরা অবগতই নই, এখনো অবগতই নই। সেটা হবে কখন? যখন আমরা সমানে স্থিত থাকব। শুধু চিন্তনের দ্বারা হবে না, প্র্যাকটিক্যাল সেটা অনুভব করতে হবে, অনুভব ছাড়া হবে না। তো বাবা बतला सकते हैं, बाबा बोलছেন इस सहज राजयोग और ज्ञान से हमको सुख घनेरे मिलते हैं। তাহলে এই যে বাবা আমাদের জ্ঞান শোনাচ্ছে, তার সাথে কি বলছে? জ্ঞান আর রাজযোগ। জ্ঞান আর রাজযোগ। জ্ঞান মানে জানা, জাগৃতি। যোগ মানে অনুভূতি। জ্ঞান মানে জানা, যোগ মানে অনুভূতি। তো বাবা কি বলেছে? জ্ঞানী হও না যোগী হও? জ্ঞানী না যোগী? জ্ঞানী না যোগী? রাজ যোগী বনো, কিন্তু জ্ঞান ছাড়া যোগী হওয়া যায়। জ্ঞানের পরেই যোগী, কিন্তু যোগী হচ্ছে মুখ্য। যদি যোগী না হয়, শুধু জ্ঞানী হয়, সে শুধু বকবে, কিন্তু সেটা অনুভবও করা দরকার। অনুভবে যখন চলে আসবে তখন আমি যোগী হয়ে গেলাম। তাহলে আমাদের যোগ যুক্ত স্থিতি আমাদের তৈরি করতে হবে। তখন আমাদের মুখেও লোককে অতটা বলতে হবে না, আমাদের উপস্থিতি লোককে অনুভব করাবে। বাবা বলছেন पतित पावन कहने से भी ভগবান याद आता है। তাহলে ভগবান তিনি হচ্ছে পতিত পাবন, এটা যখন বলছি তখনই তার স্মরণ আমাদের আসছে। परंतु भगवान है कौन, ইও नहीं जानते हैं। মানুষ ভগবানকে স্মরণ করে, কিন্তু আসলে ভগবানকে এটাই কেউ জানে না। তাহলে কালকেই আলোচনা করছিলাম না, ঈশ্বরের প্রিয় কারা? ঈশ্বরের প্রিয় কারা মনে আছে? কালকেই বলছিলাম, ঈশ্বরের প্রিয় তারাই যারা জ্ঞানী, যারা এক ঈশ্বরকে তার প্রকৃত রূপে চেনে, জানে। তাহলে ঈশ্বরের প্রিয় কারা? কারা? আমরা। আমরা ঈশ্বরকে জেনেছি, তার প্রকৃত রূপ, তার প্রকৃত কর্তব্যে আমরা তাকে জেনেছি। আসলে সে কি করে? सोमनाथ का मंदिर कितना आलीशान है, यो बाप बैड बच्चों को समझाते हैं। সোমনাথের মন্দির কত আলিশান জানো? কত আলিশান বলো? হিরে জোড়াতের আছে এখন হিরে জহরাত? না, এখন নেই, তাহলে কবে ছিল? দাপরে ছিল, দাপরে। কোথায় গেল সব? লুট করে নিয়েছে। কে নিয়েছে? মোহাম্মদ গজনবী, মোহাম্মদ কাজী কতবার করেছে জানো? হ্যাঁ 21 বার করেছিল। 21 বার? এই তো ভুল তথ্য, তাহলে জল মিশে গেছে। হ্যাঁ, শুনেছি তাই বলছি। আমি 21 বার শুনেছিলাম। 21 বার শুনেছে। নলেজটা এবার শুনে কতবার? বলো। 17 বার। 17 বার ও আক্রমণ করে লুটেছে। তাহলে কত ধন সম্পত্তি ছিল? বলা হয় কয়েকশো উট ভরে নিয়ে যেত, এক একবার যখন আসতো কয়েকশো উট ভরে নিয়ে যেত, উটের পিঠে নিয়ে যেত। এটা কোথায় দেখানো আছে আমাদের ওই মাউন্ট আবুতে, ওই এতে দিলবারা মন্দির দিলবারা মন্দিরের মধ্যে আছে। কি লুটে নিয়ে যাচ্ছে সেটা? হ্যাঁ মানে একদম সব তৈরি করা আছে দিলবারা মন্দিরে। बाबा बोलছেন सोमनाथ का मंदिर कितना आलीशान है, यो बाप बैठ बच्चों को समझाते हैं। भक्ति मार्ग में फिर यादगार बनने शुरू होते हैं। भक्ति मार्गे সেটা यादगार তৈরি হয়। जब पुजारी बनते हैं तो पहले पहले सोमनाथ का मंदिर बनाते हैं। সবার প্রথম কি তৈরি করে? সোমনাথের মন্দির। भारत तो सतयुग त्रेता में बहुत साहूकार था। তাহলে সত্যযুগ ত্রেতা যুগে কি ছিল? ভারত
শাহকার ছিল, শ্রেষ্ঠ শাহকার ছিল। मंदिरों में भी अकीचार धन था, भारत হিরে তুল্যে था। বলছে মন্দিরে সেই সময় অথাও ধন ছিল। কেন জানো? সেই সময় তো ব্যাংক ছিল না, ব্যাংক সিস্টেম ছিল না। তখন লোকে কি করতো, মন্দিরকে দিত দান। মন্দিরের যারা মেন ছিল তারা কি করতো, যাদের প্রয়োজন ছিল সেই সমস্ত ব্যক্তিদেরকে তারা, এখন যেমন ব্যাংক লোন দেয়, সেই সময় মন্দির দিত। বুঝতে পারলে? তার বিনিময়ে কি করতো, তারা কাজ হলে পরে তারা মূল টাকাটা দিত, তার সাথে সাথে তাদের কার্য সিদ্ধি হলে পরে তারা তার সাথে কিছু এক্সট্রাও দিত। বুঝতে পারছো? তার মানে সেই সময় প্রাচীন ভারতের ব্যাংকিং সিস্টেম আমরা বলতে পারি মন্দিরগুলোকে। এই জন্য মন্দিরগুলো প্রচুর ধন সম্পত্তির মালিক ছিল, আর সেগুলোই এসে এরা লুট করেছে। এর জন্য দেখবে এদের লক্ষ্যই হচ্ছে আসতো, এসে মন্দির ভেঙে নিয়ে চলে যেত। এরা এখানে থাকেনি কিন্তু, কারণ কি, যেমন যারা মৌচাক কাটে কি করে, মৌমাছিগুলো তারায় মধু কেটে নিয়ে চলে যায়। তা সেই সময় বিদেশি আক্রান্তারা যত ছিল সব দেখবে ভারতকে আক্রমণ করেছে, এসে লুট করে নিয়ে চলে গেছে, সেখানে থাকেনি। কারণ তাদের লক্ষ্যই ছিল কি, ভারতের অর্থ সম্পদ। फिर बाप आकर भारत को हीरे तुल्य बनाते। আর লাস্টে ইংরেজরা যখন আসলো, এরা দেখলো যে এখান থেকে লুট করে নিয়ে যাবো কেন, ওতে তো কষ্ট, তাই না? ওরা পাইপ লাইন সৃষ্টি করে ফেললো, একদম পাইপ দিয়ে একদম নেওয়া শুরু করলো। এমন নেওয়া নিয়ে যে সব শেষ, ভারতের শিল্প, বাণিজ্য, অর্থ সব শেষ করে দিয়েছে। সেই জ্ঞান ঈশ্বর এখন আমাদেরকে দিচ্ছেন, একদম আদি থেকে অন্তিম সময়ের। बाबा बोलছেন, कोई से भी पूछो क्रिएटर कौन है, कहेंगे परमात्मा। वो कौन है? যাকেই বলবে যে সৃষ্টিকর্তাকে, ঈশ্বর, সে কে জিজ্ঞেস করো, হাওয়া শেষ, আর হাওয়া থাকবে না। ইহো তো ওহ তো সর্বব্যাপী, কি বলে দেবে, তিনি হচ্ছে সর্বব্যাপী, সব কিছুর মধ্যে রয়েছে। তাহলে তাকে মন্দিরে গিয়ে ডাকছো কেন? তখনই ফুস, আর বলতে পারবে না। बाप कहते हैं ये सारा झार जब जड़ीभूत अवस्था को पाया हुआ है। তাহলে এই যে মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়, এটা কি হয়ে গেছে, একদম কি হয়ে গেছে বলো, জ্বর জড়ীভূত হয়ে গেছে, একদম শেষ, এর আর কিচ্ছু নেই। अपने को देखा जाता है कि हम लायक बने हैं जो बाबा मम्मा की गद्दी नशीन बन सके। আমরা যোগ্য বাবা মাম্মার মতো হতে পেরেছি? ব্রহ্মা বাবা মাম্মার মতো? ব্রহ্মা বাবা মাম্মা কার ছিল? তোমার না আমার? তোমার না আমার? তোমার না আমার? ব্রহ্মা বাবা মাম্মা, তোমার না আমার? বুঝতে পারছো না? ব্রহ্মা বাবা আর মাম্মা, তিনি তোমার মাম্মা বাবা নাকি আমার মাম্মা বাবা? সবার। আর আমরা ভাই বোন কার? সবার। আমাদের জায়গা ফিক্সড আছে, আমরা এই জায়গার ভাই বোন, অন্য জায়গার ভাই বোনের সাথে। তাহলে বলছি আমরা মাম্মা বাবার মতো হতে হব, তাহলে মাম্মা বাবা কার? সবার। আর আমরা কার? বুঝতে পারছো না? আমরা নিজেকে একটা জায়গার ভেতরে কি করে ফেলেছি, কেন্দ্রীভূত করে ফেলেছি। আমরা সবার হতে পারিনি, আমাদের মন মানসিকতাকে আমরা সে জায়গায় নিয়েই যেতে পারিনি। আমরা যখন বলছি মাম্মা বাবা কার? সবার। কিন্তু যদি ভাই বোনে চলে আসি, তাহলে আর সবার নয়, তুমি এই জায়গার, তুমি এই জায়গার, তুমি এই জায়গার। তাহলে এই জায়গায় বেঁধে দিচ্ছি, আমরা সবার হতে পারিনি। সবার মানে কি, আমার যেখানে দরকার আমি সেখানে যেতে পারবো। মাম্মা বাবা কোথায় যেত? সব জায়গায় যেত, তাদের সব জায়গায় যেখানে দরকার হতো সেখানে তারা যেত। আমরা যেতে পারবো? পারবো না। তাহলে লক্ষ্য কি আমাদের? মাম্মা বাবার সমান হন, তাই না? আমার লক্ষ্য আমি সমুদ্র পার দেব, আর আমি খুঁটি গেড়ে রেখেছি কোথায়? আমি নোঙর ফেলে রেখেছি। নোঙর ফেলে রাখিনি, বেঁধে রাখিনি নিজেকে, তাই সেরকমই হও। তা লক্ষ্য মাম্মা বাবা হওয়ার সমান, কিন্তু আমরা নিজের নোঙর বেঁধে রেখেছি কোনো একটা জায়গায়। মাম্মা বাবার মতো হতে হবে, মাম্মা বাবা যা যা করেছে আমাদের তাই করতে হবে।
তাহলে মাম্মা বাবা সবার সেবা করেছে, তাহলে আমাদের কি করতে হবে? সবার সেবা করতে হবে। এই জন্য বাবা বলছে নিজেকে দেখো, আমি কি তার মতো হতে পেরেছি? আমাকে কি সবাই বলছে যে এ আমার ভাই, আমার বোন, নাকি আমাকেও বেঁধে দিয়েছে কেউ এ আমার এই জায়গার ভাই বোন? এটা আমাদেরকে দেখতে হবে। अपने को देखा जाता है कि हम लायक बने हैं जो बाबा मम्मा की गद्दी नशीन बन सके। তাদের লেভেলের কি আমরা সেবা করছি সেটা আমাদেরকে দেখতে হবে। ইয়ো হ্যাঁ হি পতিত দুনিয়া। কি বললো বাবা? ওখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে রেখেছে কিন্তু, যে আমরা বাবা মাম্মার মতো হয়েছি, যদি হয়ে যেতাম তাহলে আর কোশ্চেন মার্ক থাকতো না। প্রশ্ন চিহ্ন কোথায় থাকে? প্রশ্ন চিহ্নটা থাকে কোথায়? কিরে তুই কালকে আমার সাথে যাবি তো? তার মানে কি আমার ভেতরে এখনো সংশয় রয়েছে। তোমার নেচার এটাও আছে, যাবো বলেও যাও না, এর জন্য আমার সংশয় রয়েছে, এর জন্য প্রশ্নটা করছি, যাবি তো? যাবি তো? তার মানে কি সংশয় আছে, যেতেও পারে নাও যেতে পারে। প্রশ্ন সেখানেই থাকে যেখানে সংশয় থাকে। তাই ঈশ্বরেরও সংশয় রয়েছে যে আমরা মাম্মা বাবার মতো আমাদের চিন্তন, আমাদের লেভেল নিয়ে যেতে পারিনি। আমরা সেই যোগ্যই নিজেকে, ভরসাযোগ্য নিজেকে তৈরি করতে পারিনি। তাই সেই ভরসাযোগ্য আমাদের নিজেকে তৈরি করতে হবে, আমাদের আচরণকে মাম্মা বাবার লেভেলে নিয়ে যেতে হবে। ইয়ো হ্যাঁ হি পতিত দুনিয়া। বাবা মনে করে দিচ্ছেন কেন বাবার সংসার রয়েছে? কারণ দুনিয়াটা পতিত। তোমাদের ভেতরেও সেই মানুষের মতোই পতিতপনা, পতিত বুদ্ধি, নেচার ঢুকে যাচ্ছে। পবিত্রতা হে মুখ্য। আপ তো নো হেলথ, নো ওয়েলথ, নো হ্যাপিনেস। না এখানে হেলথ আছে, না ওয়েলথ আছে, না হ্যাপিনেস আছে, কিছুই নেই এখানে। ইয়ো হে রুন্ড কে পানি মিশল, মৃগ তৃষ্ণা কে সমান রাজ্য। কিসের মতো? মৃগ তৃষ্ণা। মৃগ তৃষ্ণা মানে, মৃগ তৃষ্ণা মানে কি জানো? জানো না? এটাকে বলা হয় মৃগ তৃষ্ণা। মৃগ তৃষ্ণা মানে হচ্ছে এক ধরনের হরিণ আছে যার নাম হচ্ছে কস্তুরী মৃগ। নাম শুনেছো? তার নাভিতে একটা গন্ধ হয়, বুঝতে পারলে? তাই সেই হরিণ সব সময় ও খোঁজে ওই গন্ধটা কোথা থেকে আসছে, ও খুঁজতেই থাকে যে গন্ধটা কোথায়, গন্ধটা কোথায়। ও আর বুঝতে পারে না গন্ধটা কোথায়। তাহলে ওই যে গন্ধটাকে পাওয়ার যে তৃষ্ণা, এটাকে বলা হচ্ছে মৃগ তৃষ্ণা। সে পুরো জীবনভর সেটাকেই খুঁজে যায় যে কোথা থেকে আসছে। তাই মানুষও কোথা থেকে সুখ পাবো, কোথা থেকে সুখ পাবো? একটা বাড়ি করে সুখ পাবো, করলো বাড়ি, তারপরে না নেই তো এখানে সুখ। তারপরে একটা বিয়ে করলে পরে সুখ পাবো, করলো, তারপরে সন্তান, তারপরে কোথাও পাচ্ছে না, খোঁজেই রয়েছে। যেমন ওই হরিণ যেমন খোঁজেই থাকে, আমরাও তেমনি খোঁজে রয়েছে। কিন্তু শান্তি কোথায় রয়েছে? কোথায় রয়েছে? আমরা খুঁজছি কোথায়? বাইরে, বাইরে, তাই না? ধন সম্পত্তির ভেতরে, ছেলে মেয়ে সবার ভেতরে রয়েছে। কোথায় রয়েছে? ভেতরে। অন্তর্মুখী সদা সুখী। অন্তরের ভেতরে আমার সুখ শান্তি রয়েছে। খুঁজছি কোথায়? বাইরে। এই জন্য বলছেন মৃগ তৃষ্ণার পেছনে আমরা ছুটছি। আমরা ছুটছি না তো? তাই নাকি? মনে হয় আমরা ব্রাহ্মণরা নিজেকে অনেকভাবে ভ্রমিত করে রেখেছি, অনেকভাবে ভ্রমিত করে রেখেছি। এটাই হচ্ছে মায়া। আমরা ভাবছি আমাদের ভেতরে ওগুলো নেই। আছে, 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 আমাদের ভেতরেও আছে। আমরাও ছুটছি কিছুর পেছনে, অনুভব করতে পারিনি। চেক করতে হবে যে আমি ভ্রমিত নই তো, আমি মায়ার দ্বারা ভ্রমিত হয়ে যাইনি তো। সদাই আমাদের জাগৃত থাকতে হবে। इस पर भी दुर्योधन की कहानी शास्त्र में लिखा हुए है। दुर्योधन भिखारी को कहा जाता है। दुर्योधन काके बोला है? जे भिखारी ताके बोला है दुर्योधन। द्रौपदिया
कहती है हमारी लाज रखो। सब द्रौपदिया है ना, তাহলে আমরা সব কি দ্রৌপদিয়া। यो बच्चिया स्वर्ग का द्वार है, কারা স্বর্গের দ্বার। তোমাদের পবিত্রতায় স্বর্গের দ্বার খুলবে, আমাদের পবিত্রতায় কি করবে, স্বর্গের দ্বার খুলবে। আমরা পবিত্র হয়ে গেলে পরেই স্বর্গের দুনিয়া চলে আসবে। नॉलेज ब्रह्मचर्य में ही पढ़ी जाती है। ব্রহ্মচর্য অবস্থাতেই কি পড়া হয়, কারণ কি ব্রহ্মচর্য এমন একটা শক্তি যেটা আমাদের দিব্য বুদ্ধিকে খুলে দেয়, বুদ্ধির দরজা আমাদের খুলে দেয়। বুঝতে পারলে? এই জন্য বাবা বলছেন गृहस्थ व्यवहार में रहते कमल फूल समान रहना है, दोनों तरफ निभाना है। কি বলছে? দুটো দিকে দেখতে হবে, সংসারও দেখতে হবে, আবার ঈশ্বরীয় দিকটাও দেখতে হবে। কিন্তু ব্রাহ্মণরা এখন কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা ভুলে গিয়ে তারা সম্পূর্ণ সংসারী হয়ে যাচ্ছে। পুরো ওয়েটটাই কোন দিকে, সংসারের দিকে। একটু আশেপাশে দেখো, উকি মেরে দেখতে পাবে ব্যালেন্সটা ঠিক নেই, এর জন্য স্থিতিও ডগমগ। मरना भी जरूर है, मरने समय मनुष्य को मंत्र देते हैं। बाप कहते हैं कि तुम सब मरने वाले हो, मैं कालों का काल सबको वापस ले जाने वाला हूँ। तो ईश्वर बोलছে তোমরা সবাই মরবে, সবাই মরবে। তিনি কালের কাল, তিনি এখন এসে গেছেন। তাহলে কিসের পেছনে ছুটছি এখনো, কি জমাচ্ছি? কিছুই থাকবে না, এগুলো সব শেষ হয়ে যাবে। बाबा बोलছেন तो खुशी होनी चाहिए ना, फिर जो अच्छी रीति पढ़ेंगे वह स्वर्ग के मालिक बनेंगे। যারা ভালোভাবে পড়বে তারা কোথায়, স্বর্গের মালিক হবে। তার মানে খারাপভাবেও পড়ছে, এর জন্য তো বলতে হচ্ছে ভালোভাবে পড়ো। সবাই যদি ভালোভাবে পড়তো তাহলে ঈশ্বরকে আলাদা করে বলার দরকার ছিল না, তাই না? আমরা বলি না খাবারের সময় বাইশের সময় ওই ভালোটা দাও, তাই না? তো ভালো মানে ওর মধ্যে খারাপও রয়েছে। তাহলে আমরাও সবাইকে ভালোভাবে পড়ছি, এর জন্য ঈশ্বরকে বলতে হচ্ছে যে ভালোভাবে পড়ো, তাহলে তুমি কি হবে, রাজা হবে। তা রাজা হয়েছে কজন? রাজা হবে কজন? কজন রাজা হবে? কতজন হবে স্বর্গের দুনিয়ার রাজা? কতজন? কত? সংখ্যাটা বেশি না কম? কম, সংখ্যাটা কম। তাহলে ঈশ্বর বলছেন যে যারা ভালোভাবে পড়েছে তারাই স্বর্গের দুনিয়াতে মালিক হবে, মহারাজা মহারানী হবে। তাহলে সংখ্যাটা যখন কম, তাহলে নিশ্চয়ই ফাঁকিবাজের সংখ্যা বেশি এখানে, তাই তো নাকি? ফাঁকিবাজের সংখ্যা বেশি। তাহলে ফাঁকিবাজের মধ্যে আমি পড়ে যাচ্ছি না তো? চেক করছি তো, নাকি ই করে রেখেছি? না না, আমি ঠিকই আছি। দেখতে হবে যে ফাঁকিবাজের মধ্যে আমি পড়ে যাইনি তো। सेकंड में जीवन मुक्ति देता हूँ, सेकंड में जीवन मुक्ति देता हूँ। जनक का मिसाल है ना, জানো? বা বলছে জনকের মিসাল, উদাহরণ, যে 1 সেকেন্ডে জীবন মুক্তি। জানো জিনিসটা কি? কি করে জনক 1 সেকেন্ডে জীবন মুক্তি অনুভব করেছিল? কি করে? হ্যাঁ, একদম ঠিক। এক পা ছিল কোথায়? মাটিতে। আরেক পা ছিল কোথায়? ঘোড়ার উপরে। তাহলে সে কোথায় আছে? মাটিতে না ঘোড়াতে? মাটিতে না ঘোড়াতে? কোথায়? ঘোড়াতে আছে। এক পা মাটিতে, আরেক পা ঘোড়াতে। কোথায় আছে সে? না ঘোড়ায় না মাটিতে। তো ঈশ্বরও বলছে যে তোমার শরীর থাকবে কোথায়? মাটিতে। বুদ্ধি থাকবে কোথায়? ওপরে। বুদ্ধি থাকবে কোথায়? ঈশ্বর যে স্মৃতি তোমাকে দিয়েছে সেখানে। কর্তব্যের জন্য শরীরটা এখানে থাকবে, কিন্তু মন আর বুদ্ধি থাকবে কোথায়? ঈশ্বর যে স্মৃতি প্রদান করেছেন সেটাতে। এই প্র্যাকটিসটা যারা করবে তারাই জীবন মুক্তি প্রাপ্ত করবে। এখনই শেষ হয়ে যাবে, আরেকটুখানি আছে। বাবা বলছেন गॉड फादर नॉलेजफुल ब्लिसफुल है, वो तुमको
পড়া রহে। কে পড়াচ্ছেন? কে পড়াচ্ছেন? গড ফাদার ব্লিসফুল। তিনি শুধু আমাদেরকে পড়াচ্ছেন না, তিনি আমাদেরকে আশীর্বাদও দিচ্ছেন। वो तुमको पढ़ा रहे हैं, तुम जानते हो इस पढ़ाई से हम सो देवी देवता बनेंगे। क्या भाई पढ़ार आधारे আমরাই দেবী দেবতা হব। तुम भारत की सेवा कर रहे हो, पहले पहले तो बाप का बनना है। কি করছি এখন আমরা? ভারতের সেবা করছি। তো पहले बाप का बच्चा बनना पड़े। তো দেবতা হতে গেলে কি করতে হবে? বাবার একদম পাক্কা বাচ্চা আমাদের হতে হবে। बाप बच्चों को अपनी जायदाद देते हैं। बाप कहते हैं बच्चे तुम एक्सचेंज करो। কি বলছে বাবা? এখন আমাদের কি করতে হবে? এক্সচেঞ্জ করতে হবে, সব জমা দিতে হবে তার কাছে। দিয়েছি? দিয়েছি সব? দেখতে হবে। तुम्हारा ककपन हमारा 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 सब कुछ तुम्हारा। তাহলে যত আমার আমার বলছি, আমার আমার করছি, এগুলো সব কি করতে হবে এখন? তোমার, ঈশ্বরের করে দিতে হবে। देह सहित जो कुछ भी है वह सब मेरे को दो। দেহ সহিত যা কিছু আছে সব তার। তাহলে সে যদি বলে সেবায় ডাকে, তাহলে কি বলবো? তার জিনিস। যদি কারো মাধ্যমে বলে যে আসবে তো, তাহলে কি বলবো তখন আমি? না। কি বলবো? না না, হ্যাঁ যাব। তাহলে সে ডাকিয়েছে কাউকে দিয়ে, তাহলে যেখানেই ডাক আসবে সেখানেই কি হাজির হতে হবে আমাদের। এতটাই সমর্পিত বুদ্ধি আমাদের হতে হবে এখন। मैं तुम्हारी आत्मा और शरीर दोनों को पवित्र बना दूंगा। তাহলে যদি আমরা সম্পূর্ণরূপে তার উপর সমর্পিত হই, তাহলে আত্মা এবং শরীর দুইকেই সে কি করবে? পবিত্র বানাবে। কার? যে স্যারেন্ডার বুদ্ধি হবে, যে আমিত্ব ভাব, নিজের মতকে যে নষ্ট করতে পেরেছে সে। तुम्हारे पास जो कुछ है तुम बलि चढ़ा दो तो जीवन मुक्ति मिले। যা কিছু আছে সব বলি দিয়ে দাও। बाबा यो सब किसका? सब किसका? आपका। যা কিছু আছে সব তোমার। बाप कहते हैं तुम मुझे वारिस बनाओ, मैं 21 जन्म तुम्हें वारिस बनाता हूँ। এখন वारिस বানালে সে আমাদের 21 জন্ম বানাবে। सिर्फ मेरी मत पर चलो। একটাই তার কথা, শুধু তার কথা অনুসারে আমাদের চলতে হবে। ভাল ধান্দা আদি করো। বাবু যে কাজ করতে বারণ তিনি করছেন, কাজ করতে তিনি বারণ করছেন না, কিন্তু পড়াটাও তো পড়ো। কিন্তু কাজের জন্য পড়তে পারছি না, তাহলে সেই কাজ কি? যে তুমি ঈশ্বরকে এই একটা জন্মে পেলে, সারা জীবন তো কর্মই করে আসলে, সারা জীবন তো কর্মই করে আসলে, তাহলে এমন কাজ তুমি কেন করছো যার জন্য তুমি তার পড়াটাই পড়তে পারছো না? তাই না? তাহলে সেই টাইপেরই আমাদের কাজ খোঁজা। অল্প হোক, অল্পতে আমরা সন্তুষ্ট থাকব, কিন্তু আমরা যেন এই ঈশ্বরীয় পালনা থেকে বঞ্চিত না হই। তাহলে জন্ম জন্মান্তর আমাদের কি করতে হবে? দুঃখ পেতে হবে, আফসোস করতে হবে, কি করলাম। তাহলে সেই আফসোস যাতে আমাদের না করতে হয়, এজন্য তারপর আমাদের কি করতে হবে? পুরোপুরি বলিহার হতে হবে। वेलायत जाओ, कुछ भी करो, सिर्फ मेरी मत पर चलो। কোথাও যেতেও সে বারণ করছে না, যাও যেখানে ইচ্ছে, কিন্তু তার শ্রীমত অনুসারে আমাদের চলতে হবে। খবরদার रहना, মায়া ঘড়ি ঘড়ি পৌঁছে পছাড়েগি। কি বললো? বলছে খবরদার থেকো, মায়া কি করবে? ঘড়ি ঘড়ি, ঘড়ি ঘড়ি মানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কি করবে? পাছাড় দেবে। পাছাড় মানে দেখেছো জামা দেওয়ার সময় যেরকম করে সেইভাবে দেবে একদম। শ্রীমত পর চলেঙ্গে তো শ্রেষ্ঠ বনেঙ্গে। বাবু যে শ্রীমতে চললেই শ্রেষ্ঠ হবে। अच्छा मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग।
रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख खुशा रखना बाबुल छिन आत्मा और शरीर दोनों को पावन बनाने के लिए देह सहित जो कुछ है उसे बाप के हवाले कर उनकी श्रीमत पर चलना है। কি বললো বাবা? পবিত্র হওয়ার একটাই উপায়, আমার যা কিছু আছে সব ঈশ্বর অর্পণ করে দিয়ে সে যেই শ্রীমত দিয়েছে সেই অনুসারে আমাদের লাগাতে। তাহলে শরীরটাও তার, তাহলে তার কি, তার সেবাতে তার সন্তানদের সেবাতেই আমাদের কি লাগাতার, তাই তো নাকি? আমার পার্সোনাল জিনিস বলে আর যেন এখন আর কিছু না থাকে, যা কিছু তার, তার সন্তানদের পালনায় সব এইরকম আমাদের করতে হবে। এতটা স্যারেন্ডার আমরা হতে পেরেছি দেখতে হবে। 2 নম্বর বাবা বলছে मात पिता के गद्दी नशीन बनने के लिए स्वयं को लायक बनाना है। মা বাবার জায়গাটা নিতে গেলে সেই যোগ্যও আমাদেরকে তৈরি করতে হবে, তাদের আচরণকে ফলো করতে হবে, তারা যেমন ছিল সেরকম নিজেকে বানাতে হবে। শুধুমাত্র বললে পরেই চেয়ারে বসে বললেই হয়ে গেল না, সেটার যোগ্য আমাকে তৈরি করতে হবে যে আমি আমার আচরণটাকে সেরকম বানিয়েছি কিনা। লায়ক बनने के लिए मुख्य पवित्रता की धारणा करनी है। मुख्य হচ্ছে পবিত্রতা, পবিত্রতা মানে আচরণ শুদ্ধি। শুধু ব্রহ্মচর্যই পবিত্রতা নয়, আচরণ শুদ্ধি হচ্ছে পবিত্রতা। কেউ আমার আচরণ দেখে যদি থুতু দেয়, তাই না, সামনে দিতে পারছেন না, বাইরে গিয়ে থু তোর নামে, তাই না, তাহলে কি হলাম, আমি তার মানে পিওর নই, তাই না? সেটা দেখতে হবে, লোকে আমার নামে থুতু দেয় না তো বাইরে গিয়ে, এরকম আচরণ আমি বানিয়ে রাখিনি তো, চেক করতে হবে। वरदान बाबा बोलছেন संगम युग पर अतीन्द्रिय सुख का अनुभव करने वाले डबल प्राप्ति के अधिकारी भव। কি বললো বাবা? এই সঙ্গম যুগে আমাদের অতীন্দ্রিয় সুখের অনুভব করতে হবে, তাহলে আমরা কি হব, ডবল প্রাপ্তির অধিকারী হব। जो बच्चे संगम युग पर अतीन्द्रिय सुख का अनुभव कर लेते हैं उन्हें सदा शांति और खुशी की डबल प्राप्ति का नशा रहता है। তাহলে সঙ্গম যুগে যারা অতীন্দ্রিয় সুখের অনুভব করে নেবে, বাবা বলছে তারা শান্তি আর খুশির ডবল প্রাপ্তি অনুভব করে। क्योंकि अतीन्द्रिय सुख में ये दोनों प्राप्तियां समाई हुई है। অতীন্দ্রিয় সুখের মধ্যে দুটোই রয়েছে বাবা বলছেন। अभी आप बच्चों को जो बाप और वर्षे की प्राप्ति है ইহো সারে কল্প में नहीं हो सकती। তাহলে এখন যেটা আমরা প্রাপ্ত করছি এটা সারা কল্পে আমরা আর কখনো অনুভব করতে পারি না। इस समय की प्राप्ति अतीन्द्रिय सुख और नॉलेज भी फिर कभी नहीं मिल सकती। এই যে এই সময়ের যে অতীন্দ্রিয় সুখ, এটা আর কোনো সময় আমরা পাবো না। তো इस डबल प्राप्ति के अधिकारी बनो। তাহলে ডবল প্রাপ্তির অধিকারী এখন আমাদের হতে হবে। স্লোগান বাবা বলছেন एक दो के संस्कारों को जानते हुए उनसे मिलकर चलना यही उन्नति का साधन। কি বললো? আমাদের একে অন্যের সংস্কার কি আলাদা আলাদা, কি করতে হবে, তাহলে আমাদের মিলিয়ে চলতে হবে, বুঝতে পারলে? আমরা যেন প্রথমেই তাকে বিরোধ না করি, তুমি এটা ঠিক করছো না, এটা নয়। কি করা, আস্তে 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 তার অনুভবটাকে বোঝা, তারপরে তাকে বোঝানো যে এটা বোধহয় ঠিক করছো না, নয় কি এটা বোধহয় এইভাবে করলে ভালো হতো। ঠিক করছো না মানে কি, আমি চাপিয়ে দিচ্ছি, আমি রায় দিচ্ছি, যে আমি নির্ণয় করে দিচ্ছি ঠিক না ভুলে, বুঝতে পারছে? দেখো কোনটা আমাদের ভেতরে প্রভাব ফেলবে। কেউ যদি আমাকে বলে, আমি একটা কিছু করছি মনে করো, আমাকে বলে তুমি এটা ঠিক করছো না কিন্তু এটা, নাকি সে যদি এইভাবে বলে আমাকে, দেখো এটা যদি এইভাবে না করে এইভাবে করা যায় তাহলে কেমন হয়, তার মানে কি সে সেই জায়গায় আমার বিচারটাও চাইছে, আমার কি মনে হয়। আর যে জায়গায় কেউ বলছে এটা তুমি ঠিক করছো না, তার মানে কি সে তার বিচারটা আমার ওপর চাপিয়ে দিচ্ছে। তাহলে হিউম্যান নেচারই হচ্ছে আমাদের ওপর যখন কেউ প্রথমেই কিছু চাপিয়ে দেয় আমরা সেটাকে স্বীকার করি না, কারণ সেটা একটাকে বন্ডেজ বোধ হয়, যে সে আমার ওপর কি তার ক্ষমতা বা আধিপত্য ফলানোর চেষ্টা করছে। বুঝতে পারছো কি বললাম? আমি যখন বলছি যে তুমি এটা ঠিক করছো না, তার মানে আমি তার উপর আমার আধিপত্য ফলাচ্ছি। কিন্তু দেখো সেই কথাটাই আমরা বলছি,
এটা ঠিক নয় সেটা আমি বলছি, কিন্তু কিভাবে বলছি যে এটা এইভাবে করলে কেমন হতো, তাকে একটা অল্টারনেটিভ পথ দিচ্ছি। যদি তার বদলানোর হয় সে অল্টারনেটিভ পথ ধরে ঠিক বদলে ফেলবে। ঠিক আছে? তাহলে এর জন্য বাবা বললো যে আমাদের একসাথে থাকতে গেলে কি করতে হবে, মানিয়ে চলতে হবে। ये अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपने नेचर को सरल बनाओ, सहनशील बनो। কি করতে হবে আমাদের এখন, নেচারকে সরল আর সহনশীল বানাতে হবে। কিসের জন্য, কিসের জন্য বললো, কেন করব আমরা নিজেকে সরল এবং সহনশীল কেন বানাবো, কেন বানাবোটা, কেন কেন বলো? দেখো আমরা রেগুলার শুনছি, তাহলে কতটা ধ্যান দিয়ে আমরা শুনছি। বাবা তো আজকে কত তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ, 8 তারিখে পড়ছি। এটাতে কি বলেছে, এই লাইনটাতে কি বলেছে, এই কেবলই তো বললাম। সবাইকে নিয়ে बाबा बोलছেন सदा डैश रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनाओ। কেমন ভাবে শুনছি তাহলে আমরা, তাহলে 7 দিন আগের 7 দিন কিভাবে শুনেছি, একটা কথাই। এটা যদি আলাদা কথা হতো যে আলাদা আলাদা প্রত্যেকদিন বাবা বলছে, তাহলে ব্যাপার ছিল আলাদা। বললাম যে বাবা অব্যক্ত ইশারা দিচ্ছে। আজকে 8 তারিখের মূল্যে আমরা পড়ছি, তাহলে 7 দিন আগে আমাদের শোনা হয়ে গেছে। এই লাইনটাই তো বাবা রেগুলার বলছে। বাবা বলছে सदा डैश रहने के लिए अपने नेचर को सरल बनाओ, सहनशील बनो। আমরা নিজেকে যে সরল এবং সহনশীল বানাবো, কেন বানাবো, এর জন্যই তো আমাদের হচ্ছে না, এর জন্যই তো সরল আর সহনশীল আমরা হতে পারছি না। বলবো তো, আগে একটু চাষ দিয়ে নি, আগে একটু গর্ত খুঁজে নি, তারপরে তো এটা পুঁতবো, গাছটা পুঁতবো। যদি ওপরে পুঁতে তাহলে কি করে হবে? দেখো আমরা যেই কাজই করি না কেন তার একটা কারণ থাকে। তুমি যে বললে তোমার জীবনের একটা পর্যায়ে তুমি ওই যে কাজগুলো করেছো, যেই কাজগুলো, তাই না, তুমি তো সেটা জীবনে ভাবতে পারোনি, করেছো কিসের জন্য, করেছো কিসের জন্য, কোন একটা জিনিসের জন্য তো করেছো, সেটা কি অর্থের জন্য করেছো, তাই তো? তাহলে তুমি কি চাইছো সেটা তোমার ক্লিয়ার ছিল বলেই তুমি সেই কাজগুলো করতে পেরেছো। তাহলে আমরা কেন করবো, এই ক্লিয়ারিটিটা যদি না থাকে তাহলে আমরা করতে পারবো না। কেনটা আগে আমাদের ক্লিয়ার থাকা উচিত, যে কেন আমরা করব, কেন আমি সরল হব, কেন আমি সহনশীল হব। আমি সহন করবো কেন? ও আমাকে উল্টো পাল্টা বলবে, ও 10টা বলবে, আমি একটা বলবো না? বলবো কি বলবো না? বলা উচিত তো। ও 10টা বলছে, আমার একটা বলা উচিত তো। এই কেনটা যদি আমরা জানি, কেন বলবো না 10টা বলার পরেও, তাহলে আমরা বলবো না, তাহলে সহনশীল হতে পারবো। সেই কেনটা বাবা এই জায়গায় বলেছে, এরপরে আর ভুল হবে না তো, এরপরের দিন জিজ্ঞেস করলে আর ভুল হবে না তো। তাহলে আন্ডারলাইন করো বুদ্ধিতে। বাবা বলছেন सदा डैश रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनाओ। तो डैशेর জায়গায় কি হবে, হর্ষিত। কি হবে, হর্ষিত। যদি সব সময় আমাদের হাসি খুশি থাকতে হয়, তাহলে আমাদের স্বভাবকে সরল বানাতে হবে, তাহলে আমাদেরকে সহনশীল হতে হবে। আর যদি না চাই যে আমি সব সময় হাসি খুশি থাকবো, তাহলে বানানোর দরকার নেই। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে কেন আমরা সহনশীল এবং সরলচিত হব? ভুলবে এটার, ভুলবে এটার। তাহলে কেন আমরা কি করব, সরলচিত আর সহনশীল হব? কারণ আমরা সদাই হাসি খুশি থাকতে চাই। তাই जो सरलचित है वही सदा हर्षित रहते। যারা সরল হয়, বলি না, দেখবে যারা একটু সরল হয়, প্যাঁচ নেই যাদের, তাই না, তারা কি সব সময় হাসি খুশি থাকে। আর যারা জটিল কুটিল, তারা কি, তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। দেখবে আশেপাশে একটু তাকিয়ে দেখবে, দেখতে পাবে। हर्षित चित है तो सबको आकर्षित करते। যার মুখে হাসি আছে সেই সবাইকে আকৃষ্ট করবে। हर्षित का अर्थ ही है
অতীন্দ্রিয় সুখ মে ঝুলনা। হর্ষিত থাকা মানে হচ্ছে অতীন্দ্রিয় সুখের দোলনায় কি দোলা। ज्ञान का सिमरन करते अव्यक्त स्थिति का अनुभव करते अतीन्द्रिय सुख में झूलना। কিভাবে হবে আমাদের অতীন্দ্রিয় সুখ? আরেকটা কি বললো? শুধু জ্ঞানের চিন্তন বিন্তনের কথা বললো? মন দিয়ে শোনো, মন দিয়ে শুনছো না, মিস হয়ে যাচ্ছে এর জন্য। বাবা বলছেন মন দিয়ে শোনো। हर्षित का अर्थ ये अतीन्द्रिय सुख के सुख में झूलना। ज्ञान का सिमरन करते, ज्ञान का सिमरन करते अव्यक्त स्थिति का अनुभव करते अतीन्द्रिय सुख में झूलना। ये বললাম আমি যখন সকালবেলা হাঁটতে গেলাম, তাহলে জ্ঞান, ঈশ্বর আমাকে জ্ঞান দিয়েছে। কি জ্ঞান দিয়েছে? তুমি কে? তুমি দেবতা। তাহলে আমি কি করলাম? আমি সেই সমানটাকে অব্যক্ত স্থিতিতে নিজেকে স্থিত করলাম। লোকে দেখছে আমার এই শরীরটা, কিন্তু আমি নিজেকে অনুভব করছি কোন শরীরে? সেই দৈব শরীরে। তাহলে এটা আমার কোন স্থিতি? ব্যক্ত স্থিতি না অব্যক্ত স্থিতি? আমি নিজেকে অনুভব করছি, কিন্তু কাউকে তো আমি দেখাতে পারবো না, আর এটা আমার ব্যক্ত স্থিতি। বোঝা গেল? তাহলে জ্ঞান যেটা আমি শুনেছি সেটার চিন্তনের অনুভূতিতে থাকা, সেটা হচ্ছে কি অব্যক্ত স্থিতি, যেটা আমি কাউকে দেখাতে পারবো না। এই যে অনুভূতিতে থাকা, সেই চিন্তনে থাকা, নিজেকে ফিল করা, এটার আধারে আমাদের অতীন্দ্রিয় সুখ আসবে। আমি দেখছি যে আমি আর মাটিতেও চলছি না, তখন আমার হাঁটা চলার স্টাইলই বদলে গেছে মনে হয়। কিসের জন্য? তাহলে ওই যে সময়টুকু ছিলাম, ওই সময়টুকু আমি কি অনুভব করছিলাম? অতীন্দ্রিয় সুখের অনুভব করছিলাম। বুঝতে পারছো? এই জন্য বাবা কি বললো? যে জ্ঞান কা सुमिरन करते अव्यक्त स्थिति का अनुभव करते अतीन्द्रिय सुख में झूलना इसको कहा जाता है हर्षित। আমাকে আলাদা করে আর হাসি মুখ বানাতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। इसके लिए साक्षीपन के सीट पर सिट रह माया और प्रकृति के पपेट शो को मनोरंजन के रूप में देखो। এই জন্য বলছে যে সাক্ষী হয়ে আমাদের সেটা দেখতে হবে। নিজেকেই দেখো সাক্ষী হয়ে, যে আমি দেব শরীরের আত্মা, আমি হাঁটছি, সাক্ষী হয়ে দেখো, থার্ড পার্সন হয়ে। বুঝতে পারছো? এটা করতে হবে আমাদের। ঠিক আছে? ওম শান্তি। একটা গানে বসবে তো নাকি? না গলে যাবে? আধ ঘন্টা বলেছে, আধ ঘন্টায় তো ছাড়াছাড়ির কোনো সিনই নেই। কালকের যে মুরলিটা ছিল সেটা আধ ঘন্টার। একজন মেসেজ করেছে যে আজকের মুরলিটা এত ছোট হলো কেন? বলছে বরদানটা ব্যাখ্যা করিনি, বলছে বরদানটা একটু ব্যাখ্যা করে দিন। তা ফোনে করতে হলো, এর জন্য এইভাবেই করে দিলাম, সবাই শুনতে হবে। নাও গান শোনো।